এই হচ্ছে রাধানগর সৈকত। ও এটা হলো কালাপাথর সৈকত। এটা হচ্ছে অরিজিনাল কোরাল 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 কোরাল। ওরে না, কখনো রূপলি বালির উপর দিয়ে হেঁটে হেঁটে এই সমুদ্র পাড়ে সময় কাটাবেন, একা কিংবা দুজনে কিংবা ফ্যামিলি নিয়ে অবশ্যই ঘুরে যেতে পারেন এই হ্যাভলকে। প্রচণ্ড এই গরমে আপনাকে টুপি কিংবা ছাতা, সানগ্লাস, সানস্ক্রিন এইগুলো কিন্তু ব্যবহার করতেই হবে আন্দামানে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা পোর্ট ব্লেয়ার থেকে যাচ্ছি হ্যাভলক আইল্যান্ড অর্থাৎ স্বরাজ দ্বীপে। আমাদের ক্রুজ রয়েছে সকাল 8টায়, তাই আমরা এই পোর্ট ব্লেয়ার হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি সকাল 6:50-এ। যেহেতু আজকে আমরা খুব সকালে বেরিয়ে যাচ্ছি, তাই সকাল সকাল আমাদের এই ব্রেকফাস্ট রেডি করে দেওয়া হয়েছে, কারণ এখান থেকে 6:50-এ বেরোচ্ছি আর 8টায় ক্রুজ। খাওয়ার সময় নেই, আমরা ক্রুজে উঠেই খাবো। এই আমাদের হোটেলকে আজকে আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু আমরা চলেছি ক্রুজ ধরতে। আমাদের ক্রুজের নাম ম্যাকক্রুজ। পোর্ট ব্লেয়ারের হার্ডো জেটি থেকে সকাল 8টায় ছাড়বে। এখন বাজে 7:23। জেটিতে আসতে আমাদের 15 থেকে 20 মিনিট সময় লাগলো। এই হচ্ছে হার্ডো জেটি, এখানে বোর্ডিংয়ের জন্য সব ব্যস্ত। একেবারে ফ্লাইটের মতো দেখুন, এদিকে নটিকা আর আমাদের ম্যাকক্রুজ, এটা সম্ভবত ম্যাকক্রুজের। এই আমরা পেয়ে গেলাম বোর্ডিং পাস। এই জায়গার পুরো সিস্টেমই হচ্ছে খানিকটাই ফ্লাইটের মতো। এবার প্রথমে আমাদের ব্যাগ চেক করা হলো এবং সিল করা হলো। তারপর সিকিউরিটি চেকিং করে এখানে বসতে দেওয়া হলো। কিছুক্ষণ বসার পর ডাক এলো ক্রুজে যাওয়ার। ক্রুজে এখন তোলা হচ্ছে, আর লাইনটা দেখুন কত কত মানুষ একসঙ্গে উঠবে বলতে পারছি না। সামনেই আমাদের ক্রুজ দাঁড়িয়ে আছে, এখন আমরা এটাই উঠবো, ম্যাকক্রুজ। আমরা প্রথমে আমাদের লাগেজপত্র এই ক্রুজের ঠিক পেছন দিকে জমা করি, তারপর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। এইখান দিয়ে এন্ট্রি হচ্ছে। জীবনে প্রথমবার এরকম ক্রুজ চড়বো, আর অপেক্ষা নয়, চলুন উঠে পড়ি। এটা ইকোনমি বা লাক্সারি ক্লাস, আর আমাদের টিকিট ছিল ডিলাক্স, অর্থাৎ উপরে যেতে হবে। এ পাশে একেবারে নীল জলের সমুদ্র, বঙ্গোপসাগর, পাহাড় দিয়ে ঘেরা। এটাই হচ্ছে আমাদের প্রথম ক্রুজ জার্নি। এর আগে যে ক্রুজে আমরা জার্নি করেছি তার সঙ্গে এর কোনো তুলনাই হবে না। ফুল শীততাপ নিয়ন্ত্রিত। এখানে 3টি ক্লাস রয়েছে, রয়্যাল, ডিলাক্স এবং লাক্সারি বা ইকোনমি। ভাড়া 3050 রয়্যাল কা, 2500 ডিলাক্স কা। আর লাক্সারি বা ইকোনমি ক্লাসের ভাড়া 1700 টাকা। এই ক্রুজে কিন্তু চাপ আছে অনেক, তার জন্য যাত্রী চাপ অনেক বেশি হয়। টিকিট আপনাকে অনেক আগে কাটতে হবে এবং অবশ্যই অনলাইনে। এবং আমাদের এই সব অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছেন কিন্তু eTripto.in। সুতরাং আপনারা যদি ওনাদের সঙ্গে আসেন তো আপনাদের এই সমস্ত কোনো হ্যাপা লাগবে না। কি অভিজ্ঞতা স্যার? আলাদাই, মানে বুঝতেই পারছো, ক্রুজে করে যাচ্ছি একটা আইল্যান্ডে, আলাদাই লাগছে। আগেই বলেছিলাম যে হোটেল থেকে আমরা ব্রেকফাস্ট গুছিয়ে নিয়েছি, প্যাকেট করে এনেছিলাম, সেটা এখন খেয়ে নিচ্ছি। এখানে বাইরের খাবার অ্যালাউ আছে, আপনি যখন আসবেন তখন খাবার নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই, সেই খাবারটা খেয়ে নেবেন। আর এখান থেকেও আপনি কিনে খেতে পারেন, তো সেটা কিন্তু কস্টলি হতে পারে। খাওয়া শেষ না হতে হতেই আমাদের ক্রুজ ছেড়ে দিল হ্যাভলকের উদ্দেশ্যে। We welcome you on board MacCruise non-stop service from Port Blair to Swaraj Deep. हमारे चालक दल के कर्मियों से संपर्क करें। এদিকে রয়েছে টয়লেট, বেশ কয়েকটা টয়লেট আমি দেখছি রয়েছে, এবং এই হচ্ছে একটা টয়লেটের ভেতর। দেখুন সমস্ত সুযোগ সুবিধাই আমার মনে হয় রয়েছে টয়লেট, এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। পোর্ট ব্লেয়ার থেকে স্বরাজ দ্বীপ
2টি প্রাইভেট এবং একটি সরকারি ক্রুজ চলে। ম্যাক্রুজ এবং নটিকা প্রাইভেট ক্রুজ, যার ভাড়া বেশি 1700 টাকা থেকে শুরু হয়, কিন্তু সরকারি ক্রুজের ভাড়া 700 থেকে 800 টাকা, আর এটি ফোনিক্স জেটি থেকে ছাড়ে। ওটা কোন দ্বীপ? রস আইল্যান্ড। এই দুটো দেখা যাচ্ছে, এটা হচ্ছে রস আইল্যান্ড, ये नॉर्थ वे है सब। নর্থ বে। এখন আমি যাচ্ছি আবার নিচে, তার কারণ হচ্ছে আমি চা খাবো। তবে এই ইকোনমি ক্লাসে কিন্তু প্রচুর সিট, প্রচুর। সব থেকে বড় কথা, আমি এই যে চায়ের জন্য এসেছি, শুধু চা না, চায়ের সঙ্গে আরও অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এইখানে এই ইকোনমি ক্লাসে কিন্তু এরকম প্রচুর খাবার পাওয়া যাচ্ছে। এখানেই এই ক্যান্টিন রয়েছে, যারা সকালে খাবার খাননি তারা এখানে এসে কিন্তু খেয়ে নিতে পারেন। এইখানে প্রচুর সিট, প্রচুর। এক চায় কিতনে? এক কাপ 50। তো এখানে এক কাপ চায়ের দাম নিল 50 টাকা। ফ্রিতে আপনি কিছু পাবেন না, সবই কিনে খেতে হবে এবং কস্টলি। আন্দামান সত্যি কস্টলি, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো অন্তত একটা বার এখানে এসে ঘুরে যাবে। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক দূরত্ব 70 কিলোমিটার। ক্রুজে যেতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। যাওয়ার পথে নানান মাছ এবং সামুদ্রিক প্রাণীর দেখা মেলে। তবে এর মধ্যে ওই ডলফিন বা অন্যান্য প্রাণীর দেখা কিন্তু আমরা পাচ্ছি না। এই যে এক ভাই বসে আছে, কেসে লাগ রা হে? বড়িয়া বড়িয়া। কেন জানি না দুলছে খুব, এখন বেশ খানিকটা খুব দুলল। ঢেউ তো অত বেশি দেখছি না, কিন্তু দেখুন এইটা কিরকম দুলছে। আর 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি স্বরাজ দ্বীপে। কি নৈসর্গিক দৃশ্য দেখুন, সামনেই হ্যাভলক আইল্যান্ড, আর আমরা এখানেই নামবো কোনো একটা জায়গায়। কতদিন ধরে জ্বালাচ্ছেন? Past 5 years. 5 ইয়ার্স। Yeah. চিফ ইঞ্জিনিয়ার, এই হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার। এই যে ক্রুজ আমাদের ম্যাক্রুজ এর, এই দেখুন এখান থেকে পুরোটাই কন্ট্রোল করছে এখান থেকে। হাউ ইজ দ্য ফিলিংস? Very good. কেসে লাগ রা হে? স্বরাজ দ্বীপ একদম কাছ থেকে দেখুন, ও নীল জল। ওভারঅল এই জার্নি কিন্তু আমার ভালো লেগেছে। উফ, বাইরে বেরিয়েছি, প্রথম কথা হচ্ছে প্রচণ্ড গরম, পুরো পুড়ে যাচ্ছি। আমাদের লাগেজ একেবারে সারিবদ্ধভাবে ওখানে দাঁড় করানো রয়েছে। আমার সিঁড়িটা এত ভাড়া ছিল। এই ক্রুজে করেই কিন্তু আমরা এলাম। এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের হোটেলে। এ জায়গার তাপমাত্রা কিন্তু সারা বছর অনেক বেশি থাকে, সেই জন্য এরকম টুপি কিংবা ছাতা অবশ্যই সঙ্গে নেবেন। ডান দিকে খানিকটা গিয়ে ওই দিকে বেরোবো। আমরা যে এজেন্সির হয়ে এসেছি eTripto.in, ওনারা কিন্তু গাড়ি নিয়ে সম্ভবত বাইরে দাঁড়িয়ে রয়েছেন। ওনাদের কিন্তু ব্যবস্থা যথেষ্ট ভালো আমি বলবো, কারণ মানে কোনো রকম চিন্তা করতে হচ্ছে না এই ক্রুজে আসা কিংবা এইখান থেকে নেমেই আবার গাড়ির খোঁজ করা। বিশ্বের এই প্রচণ্ড দাবদাহ কিন্তু প্রচুর মানুষ এখানে রয়েছে। এখানে অনেকেই দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখব আমাদের eTripto.in কোনটায় আছে। এই দাঁড়িয়ে আছেন দাদা আমাদের জন্য। দাদার নাম? এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে আমাদের আজকের হোটেল। আমাদের লাগেজ উপরে যাচ্ছে। এই আমরা আমাদের হোটেল বা রিসর্টে ঢুকছি। eTripto.in আমাদের জন্য এই ব্যবস্থা করেছে। বাহ, অনেকটা বড় রুম, সঙ্গে অনেক বড় বেড, আর সব থেকে বড় কথা এখান থেকে আমরা দেখবো এই ব্যালকনি। এই দেখুন ওই সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, ওটাই কিন্তু এনাদের নিজস্ব সমুদ্র সৈকত। নিচে রয়েছে ক্যান্টিন, আর এই দেখছি আমরা সুইমিং পুল। এখানে ব্যালকনি রয়েছে, দুটো চেয়ার রয়েছে। এই চেয়ারে বসে আপনি সময় কাটাতে পারবেন। একটা বড় ওয়ার্ডরোব রয়েছে, আর এইখানে আপনার জল গরম বলুন বা চা খাওয়ার যত সরঞ্জাম আছে সব দিয়ে দেওয়া হয়েছে। টিভি সহ বড় একটা আয়না। হ্যাঁ, অবশ্যই এসি রুম, তবে বেশ সুন্দর রুমটা। আর এই টয়লেট, এই যে বেশ অনেকটা বড়, সব রকম সরঞ্জাম ওনারাই দিয়ে দিয়েছেন এখানে। বিরাট এক বিলাসবহুল রিসর্ট এটা।
এই দেখুন জল একেবারে আপনার হাতের নাগালে, চারিদিকটা কি সুন্দর দেখুন। আর এইখানে তো গাছপালা বেরিয়ে এসেছে, এটা ম্যানগ্রোভ ফরেস্ট। আর এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আবার একটু ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়ব। হ্যাভলকে আমরা 2 রাত থাকবো। তার মধ্যে প্রথম দিন আমরা এখন যাব কালাপাত্থার বিচ, সেখানে খাওয়া দাওয়া করব, তারপর চলে যাব রাধানগর সৈকতে, সেখানে স্নান করব। আমাদের গাড়ি ট্রিপটো পাঠিয়ে দিয়েছে, মানে যথা সময়ে। এইখান থেকে কালাপাত্থার বিচের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি বিজয়নগর ফরেস্টের ভেতর দিয়ে। আমাদের ট্রিপটোর হয়ে এই যে ঘোরাচ্ছেন দাদা। নেমে পড়লাম আমরা কালাপাত্থার বিচ। কালাপাত্থার বিচে আমরা প্রবেশ করছি। সমুদ্র উত্তাল ঢেউ আছে এখানে, পুরোটাই হচ্ছে সাদা বালি, পিওর সাদা একেবারে বালিটা। ও দূরে নীল জল, সৈকত সাদা বালির, আর এপারে হচ্ছে ফরেস্ট। কি দারুণ সত্যি, আন্দামান না আসলে একবার অবশ্যই আসবেন। আর ট্রিপটো হয়ে আমরা এসছি, ভালো ঘোরাচ্ছে। দূর থেকে দেখুন এই যে দুটো পাথর রয়েছে, এই পাথর দুটোর জন্যেই এইটার নাম হয়েছে কালাপাত্থার। এই হচ্ছে কালাপাত্থার। জল কিন্তু খুবই স্বচ্ছ এবং সাদা বালির জন্য এখানে জলের কালার আলাদা। আর ওই দূরে যেখানে নীল কালার দেখা যাচ্ছে, বুঝতে হবে যে ওইখানে সমুদ্র গভীর বেশি। দূরেও একটা দ্বীপ রয়েছে, এই একটা পাথর আর এই দাঁড়িয়ে আছে আর একটা পাথরে, এই দুটো মিলে এটার নাম হচ্ছে কালাপাত্থর। জীবন কাকে বলে সত্যি জানতে হবে এই আন্দামানে এসে। কালাপাত্থর সমুদ্র সৈকত, ওহ কি দৃশ্য ভাই! অনেক সমুদ্রে গিয়েছি, কিন্তু আন্দামানের মতো এই সমুদ্র এবং এই সৌন্দর্য এখন অবধি আমার নজরে আসেনি। এইবারে যাচ্ছি ওই পাথরটায়, জলের কালার দেখুন একেবারে স্বচ্ছ। ও বাপরে, এ তো একেবারে এর ভেতর দিয়ে স্রোতগুলো চলে আসছে। এইটা কিন্তু অ্যাডভেঞ্চারাস। ও কি সুন্দর লাগছে দেখুন, এইটা টপকে সব কোরাল এগুলো। এই পুরোটা অনেকটা জুড়েই হচ্ছে এই কালাপাত্থার বিচ। ভালো লাগে কেন বলুন তো, এই সাদা বালি এবং পাশে এই জঙ্গল, আর সাদা জল, তারপরে নীল জল, আর এই সব কিছু মিলেমিশে কালাপাত্থর আসতেই হবে। এখানে আবার লাল কাঁকড়া আছে প্রচুর, লাল কাঁকড়া, এই যে সবই কাঁকড়া। তবে কালাপাত্থর এই সমুদ্র সৈকতে কিন্তু বিপদ আছে। এই দেখুন এই সাপের দেখা মেলে। এই যে হ্যাভলক আইল্যান্ড কিন্তু আগের নাম। 2018 সালে যখন এখানে নরেন্দ্র মোদী আসেন, আসার পর 2018 সালে এই দ্বীপের নামকরণ করা হয় স্বরাজ দ্বীপ। আর আমি ধরে আছি এটা হচ্ছে অরিজিনাল কোরাল। এইখানে প্রচণ্ড রোদ, আর্দ্রতা বেশি, ছাতা কিংবা টুপি অবশ্যই সঙ্গে রাখবেন, সঙ্গে একটা জলের বোতলও রাখবেন। আমরা হয়তো কোরাল দেখতে পাই না, এইখানে দেখুন কত কোরাল পড়ে আছে। এই যে স্নান কিন্তু 100% করতে পারবেন এই কালাপাত্থর বিচে। এদিকে প্রচুর দোকান আছে, এখানে আপনি খাবারের অর্ডার দিয়ে তারপরে এই সৈকত ঘুরে এখান থেকে খেয়ে দিয়ে এখান থেকে রাধানগরে যেতে পারবেন। এখানে এরকম প্রচুর দোকানপাট রয়েছে। এখানে রয়েছে একেবারে টাটকা ডাব। এই ডাব কত একটা? 50 টাকা। আন্দামানে প্রচুর বাঙালি আছে, আর এই দোকানপাট এখানে ম্যাক্সিমাম বাঙালিদের কিন্তু। ডাবের জল কিন্তু মিষ্টি আছে। বাপরে, জায়গা দেখেছেন কি সুন্দর, সাদা বালি, আর বিভিন্ন জায়গায় এরকম বসার জায়গা রয়েছে, বেশ ভালো লাগবে। কালাপাত্থর বিচ কিন্তু অনেক বড়। এই দিক থেকে আমি এবার চলে যাব এই দিকে সমুদ্র পার বরাবর অনেকটা দূরে। তার আগে আমি এখানে দেখাই এই যে সামুদ্রিক যে গাছগুলো রয়েছে, ফলটা দেখুন পুরো আনারসের মতো একটা। খায় কিনা আমি জানি না, কিন্তু এটা কিন্তু দারুণ।
এই সাদাবালির সৈকত ধরে কালাপাথরে আপনি অনেক দূর এদিকে যেতে পারবেন। ও এইদিকে গাছ হেলে পড়েছে, এ একেবারে নৈসর্গিক এক দৃশ্য। এইদিকে একেবারে জনমানবহীন, এইখানে ওই জন্য বেশ কিছু সামুদ্রিক প্রাণী দেখা যাচ্ছে, কাঁকড়া থেকে শুরু করে আরো অনেক কিছু রয়েছে। কিন্তু এখানে এই হচ্ছে সমুদ্র, আর এইখানে বসে আমরা এখন খাবার খাবো। এখানে উচ্ছে ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, এই পালং শাক, পেঁয়াজ, এই ভাত নেওয়া হয়েছে, তার সঙ্গে এই ডাল। দাদা রান্না বেশ ভালো রান্না। আমার দাদার নামটা কি দোকানের? আমার নাম জয়ন্ত মিস্ত্রি, আর দোকানের নাম হচ্ছে রাজেশ রাখি রেস্টুরেন্ট। আমার এখানে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমরা যাচ্ছি রাধানগর বিচে। ই ট্রিপ্টোর গাড়ি থাকে সব সময় রেডি, আর রাধানগর যাওয়ার রাস্তা নারকেল আর সুপারি গাছে ঘেরা। নেমে পড়লাম রাধানগর সৈকত, আর এই নামার পর আমাদের প্রথম কাজ হবে এখানে লকারে আমাদের ব্যাগ ট্যাগ যা আছে সেগুলো রেখে দেওয়া। এই যে পরপর এইদিকে সব লকারের ব্যবস্থা রয়েছে, আর এই ডান দিকে এখানে আপনি স্নান করে নেবেন। কত নেন লকারে রাখতে? 40 টাকা 1 ঘন্টা। 1 ঘন্টা 40 টাকা। 1 ঘন্টা নেবে 40 টাকা। আপনি যদি এখানে 3 ঘন্টা কাটান তাহলে 120 টাকা পড়বে। শীত হোক আর গরম হোক, আন্দামানের ওয়েদার একই। ওয়েলকাম টু রাধানগর বিচ, গাছগাছালি ঘেরা এই সৈকত। ওয়াও, এই হচ্ছে রাধানগর সৈকত। ও দারুণ দারুণ, একেবারে নীল জল। একটা লকারে আপনার যদি ছোট ব্যাগ হয় 2-3টে ব্যাগ কিন্তু রাখতে পারবেন, ওই 40 টাকা করে দিলে হয়ে যাবে। এই সমুদ্রের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু জলের স্রোত অনেকটাই কম, অনেকটা শান্ত এবং নীল জল, যার জন্য এখানে স্নানের জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। এই যে সৈকত, রাধানগর সৈকত 2004 সালে এটা এশিয়ার সেরা সৈকতের তকমা পেয়েছিল। এই দিকে দেখুন অনেক দূর অবধি আপনি হেঁটে যেতে পারবেন, আর এইখান থেকে শুরু করে এই সৈকত চলে গেলে এই একেবারে এই পর্যন্ত। রাধানগর সৈকতকে অন্যতম সেরা করার পেছনে সত্যি যুক্তি আছে। মানে চারিদিকে পাহাড় এবং সবুজ অরণ্য ঘেরা, তার সামনে এই নীল জলের সৈকত, আর এখানে যে বড় বড় ঢেউ আসছে আমি দেখছি, যেগুলো কিন্তু মানুষকে অবশ্যই টানে। এই দুজন দেখছি মহানন্দে অনেকক্ষণ ধরে স্নান করছে। कैसे অনুভূতি कैसा है? बहुत अच्छा। ये राधानगर बीच कैसे लग रहा है? अच्छा है, बहुत बढ़िया बीच है। बहुत बढ़िया। রাধানগর এই সৈকত প্রায় 2 কিলোমিটার জুড়ে একটা অর্ধচন্দ্রাকার মানে আকৃতি রয়েছে। এই দিক থেকে শুরু হয়েছে এরকম আধখানা চাঁদের মতো, তারপর এইদিকে এসে এরকম জায়গা শেষ হচ্ছে। এবার ঢুকছি চেঞ্জিং রুমে। এই এর ভেতরে আপনি মিষ্টি জলে স্নান করে জামা কাপড় পরতে পারবেন। আর আমিও এখন এই ব্যাগ বাটোরা আবার নিয়ে নিয়েছি, ঘন্টায় 40 টাকা। এখন এদিকে যাচ্ছি। রাধানগর একদম সৈকত পাড়ে এরকম প্রচুর বসে থাকার জায়গা রয়েছে। এটা এবার উঠি। এইটা অনেকটা গোয়ার মতো, এখান থেকে মনে হবে রাধানগর ডিস্ট্রিক্টে। যাই হোক, আমরা আবার সৈকতে চলে এসেছি। সূর্য এখনই অস্ত যাবে। রাধানগরে সূর্যাস্ত কিন্তু অপরূপ লাগে। রাধানগরে এই সমুদ্র পাড়ে গাছের ফাঁকে সূর্য এখন অস্ত যাচ্ছে।
হ্যাভলকে আজকের মতো আমাদের বলা যায় একটা দিন শেষ হয়ে গেল সূর্যাস্তের সঙ্গে সঙ্গে। আগামীকাল আমরা আবার এর নানান জায়গায় ঘুরবো। বিশেষ করে আগামীকাল আমরা যাব এলিফ্যান্টা বিচে, যেখানে কিন্তু অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে।